কাছে গিয়ে একটা একটা বড় করো। এগুলো হচ্ছে কলাবুটি, এখানে 3 কালারের আছে। এগুলো নাকি ইন্ডিয়ান কলাবুটি, লাল, অরেঞ্জ, অফ হোয়াইট। তো এখন অফ হোয়াইট শুধু একটা গাছে আছে, আরগুলো নাই, হবে আশা করি। গাছের যত্ন নেওয়া হয় না তো। আর এটা তো কচু পাতার গাছ, এটাও বোগানভেলিয়া, এটা অন্য এটা একটা কালারের। কচু পাতার গাছ, কিন্তু বাগানের মধ্যে এটা অন্যরকম একটা অন্যরকম সৌন্দর্য। সৌন্দর্য দেখাচ্ছে। কিন্তু এটা কচু পাতা বলতে এটা আপনার মনে হয় বাগানেই থাকে এরকম। হ্যাঁ, এটা বাগান করা, বাগান পাতাবাহার আর কি। পাতাবাহারের হ্যাঁ, মতো বাগান করার পাতাবাহারই, জন্য। এটা পাতাবাহার গাছ। এটা হচ্ছে বোগানভেলিয়া। আর এটাকে জল জল জলহস্তিতে না কিছু একটা ইয়ে আছে না এখানে, এরকম একটা নাম আছে এই গাছটা। বড় চমৎকার হয়, এখানে বেশি হয়ে যাওয়াতে তোমার এগুলো আগাগুলো ইয়ে হয়ে গেছে। যখন যে এই এটা গাছগুলো, হলো আপনার, এগুলো তুলির দেওয়া আচ্ছা, বিচি। বিচি ফেলছি আমি, আর টেস্ট করছি যে বাংলাদেশে হয় কিনা। হ্যাঁ। দেখলাম যে হয়েছে, আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। তোমার তুলি এবার গেলে আপনি কিছু নেবেন। নিয়ে আসবো। তোমার গাছ এগুলা তোমার দেওয়া পাতার গাছ, বীচের গাছ। মরিচ ধরছে, তারপরে কাঁচামরিচ ধরছে গাছে, বেগুন ধরছে গাছে। দেখুন এক একটা এক এক কালারের, এত কালার। একই গাছে 3-4টা কালার। হ্যাঁ, এই কালার, এটা একটা। তারপর এটা একটা কালার, এটা একটা কালার। মাঝখানে জিনিসটা দেখো না, খয়েরি কি নেশন কালার। এটা অন্য অন্য কালার, সাদা। ওটা কই গেল, ওই সাইডে মনে হয় সাদাটা। এগুলো যে চন্দ্রমল্লিকা, চন্দ্রকা, ওইটা গাঁদা। এটা আমাদের দেশীয় গাছ। হ্যাঁ, বাহার। এটাও চাও পাতা, চাও পাতা। হ্যাঁ, পোলাও পাতা। আর ঝাড় বড় আছে। আর এগুলো গাছ, মানে দুটো বেলফুল গাছ, এত বেলফুল ফুটে সকালে আসলে। এত খুশি লাগে তখন বাগানে আসতে। তো আমার মায়ের কথা মনে হয়, আমি আমার মা খুব পছন্দ করতো। মাকে গিয়ে বলে ফুল দিলে মা অনেক খুশি হয়ে যায়। তাই? হ্যাঁ, আমার মা ফুলটা খুব পছন্দ করতো মা। এটা হচ্ছে ডালিম গাছ, এটা কোনো উন্নতি নাই, জানি না কি হয়। ডালিম গাছটা আর একটু জায়গা লাগবে, মনে হয় যে জায়গাটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আপনার এই জন্য মনে হয় গাছে ওইরকম পুষ্টি পাচ্ছে না তো। আর মাটিগুলো সরা ইয়ে করে দেওয়া দরকার। বড় একটা ইয়ে দিলে আপনার এটাতে আপনার, হ্যাঁ, এখানে একটা ইয়ে গাছ আছে, পেঁচ আছে। পেঁপে গাছ, এটা আমি নার্সারি থেকে এনে লাগাইছি, আশা করি ফল দিবে। তবে আমি দেখবো না, হয়তো বা আমি থাকবো না, আমেরিকায় থাকি। গ্রামের একটা বাজারে ঢুকছি। হ্যাঁ, একদম মানে অন্যরকম একটা ফিলিং। আসো, এখানে এগুলো এদিক হচ্ছে দিয়ে উপরে মাচাং আছে, মাচাঙের মতো। দেখো, বেগুন ধরছে গাছে, আরো হ্যাঁ, ধরবে ওইদিকেও আসছে। এই যে বেগুন, এটা তো ধরছে। আর এগুলো হচ্ছে তরই গাছ, মানে তরুল গাছ আর কি। এত ধরা ধরবে। হ্যাঁ। গত কয়েকদিন আগে এই দেখো গাছে লেবু ধরছে আমার। দেখো, এ ওয়াও, লেবু, এই দারুণ, একটা লেবু, দারুণ। আরো আরো আছে লেবু। এই যে এখানে আরো কয়েকটা ধরছে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকগুলো লেবু হবে, কিন্তু আমি দেখবো না আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনার পার্সেল করে পাঠিয়ে দিব আমরা। আর এটা হচ্ছে যে নয়নতারা গাছ, এটা সাদাটা চমৎকার করে উঠছে। আমি লাগাই নাই, কিন্তু অন্য গানে ছিল বীজ, এখানে আসছে। এখানে গাছ আছে পাতা, দেখা যেটা ছবি এত চমৎকার ও, হয় এই এটা। গাছটা পিছানো, এটা ওইটা সুন্দর। উঠছে আগে, অন্য বীজ রয়েছে মাটি দারুণ, থেকে উঠছে। এরকম মনে হয়। হচ্ছে পাতা গাছ, পেয়ারা গাছ, দেখো কত পাতা আসছে। পেয়ারা, পেয়ারা গাছ, এটা পুরো একটা মানে আমরা একটা মানে বিশাল বড় একটা বাগানের পাতায় পাতা আলু ধরছে, ফুল পাতায়। তারপরে
এদিকে আসো। এটা আম গাছ, এটা তো এখনো ফুল আসে নাই একবারও। এটা হচ্ছে আতা, যেটা বলে সত্যিকারের আতা। এই হ্যাঁ দেখো, এত দারুণ দারুণ, চমৎকার মাশাআল্লাহ করে ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার করে মাশাআল্লাহ ধরছে। মাশাআল্লাহ। তো দেখবো না আমি হয়তো বা। এখানে আর লেবু গাছ আরেকটা আছে। এটা কমলা গাছ, ও আচ্ছা, এটা কমলা গাছ না? এটা অরেঞ্জ গাছ, দারুণ সুন্দর করে ফুটছে অবশ্য। এটা অরেঞ্জ গাছ। এই এটা তারপরে এখানে দেখো আমের বোল আসছে। ও এখানে পানি দিতে হবে, আমের স্প্রে করে। সুন্দর সুন্দর। এখানে গতবার আম ধরছিল, আমি দেখে গেছিলাম, কিন্তু আমি খেতে পাই না। পড়াশো পারবে। হ্যাঁ, পাই নাই। আল্লাহ বৃষ্টিতে আমার পরুল গাছে সব ফালাই দিছে। ছিল যে গিল ছিল, যে গিলগুলো সব ফালাই দিছে। বাতাসে সব ফালাই দিছে রে, ফালাই দিছে। এখানে পরুল ধরে থাকে, এই যে পরুল গাছে। হ্যাঁ, কোন গাছ কিন্তু এখনো আম ধরে না। ওইদিকে আকাশে ক্রিস্টাল আছে, পরুল দুটো কে ফেলে এখানে কাটি রাখছে। ওই আখ গাছ দেখো কি সুন্দর, আর মিষ্টি কি আখ এগুলো, আর চমৎকার মিষ্টি। তুমি দেশে থাকলে হয়তো খেতে পারতে আর কি তুলে। মানে ঢিলা আখগুলো সুন্দর হইতো আরো, যে একটা দেখতে পাবো। এটা বড় হয়েছে যে। হ্যাঁ, আচ্ছা এটা খুব মজা। তো এই বাগানের জন্য দোয়া করবেন। কিন্তু পুঁইশাক গাছ হইতো, একটু নল অকা দিয়া। ওর বাগানটা অনেক সুন্দর আসলে, আপনি না থাকলে বাগানের যত্ন হয় না ঠিক, এই জন্য মূলত এই জন্যই আসলে বাগানটা আর নাহলে আর সুন্দর হতো। হ্যালো, এখান থেকে নেন নাই লইতে আরো, এই যে আরো বহুত আছে। কোত্থেকে নিছেন আপনি এতগুলা? পুঁইশাক নেন নাই? সাথে আসছি, তোমার সাথে আসছে মূলত হলুদ মরিচ দিব। তোর মানুষ এসে গেছে হলুদ মরিচ বাসায় অনেকদিন কষ্ট করতে, কিছু খাইতে পারতেছে না। মরিচ দেখছে, আকাশে মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ কি রে, উড়ে গেছে বাতাসে। এলাকা করে মশাই দিলে কম যাবে। এই মশাইটা দিয়ে লাই, মরিচটা তুলে দাও। এই আর কি, অনেক কষ্টের জীবন বাংলাদেশের জীবন, অনেক কষ্ট। দুটো পয়সা বাঁচাতে চাইলে অনেক কষ্ট, কারণ গুড়ি মরিচ তো কিনে খাওয়া যায়, এটা ডান্ডি মিশাই দেয়, কচু মিশাই দেয়। নিজে যখন চুলাবো ফ্রেশ একটা মরিচ আমি মুছে টুচে মানতেছি, তো ওটা খাইতে অনেক অনেক টানা। পয়সা বাঁচে, আমার অনেক পয়সাও সেভ। হ্যাঁ, পয়সা সেভ হয় যেমন তেমন, জিনিসটা খাটি। খাঁটি, আর হচ্ছে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম ধৈর্য লাগবে, আপনি যে এই ধৈর্য নিয়ে এটা করতেছেন এটাও অনেকটা ব্যাপার। অনেকে তো এটা করবে না, কারণ অনেকে ওই রেডিমেড কিনে নিয়ে পড়ে, কিন্তু আপনি তো খাঁটি জিনিসটার প্রতি, হ্যাঁ খাঁটি জিনিসের প্রতি গুরুত্ব দিচ্ছেন। এবং এটা আপনার, আমি দেখলাম যে এটা আমরাও তো অনেক সময় এগুলো করি না। আম্মা প্রায় সময় বলে যে মরিচ কিনে ভাঙায় ফেল, হলুদ কিনে ভাঙায় ফেল, কিন্তু কার এত সময় আছে, কার এত এনার্জি আছে? বাট আপনি করছেন এটা নিয়ে, মানে এটা আপনার অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। তো সবাই দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম।